নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি অনামিকা পাল। প্রথমে এক নজরে সংবাদ শিরোনাম। শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের কাজ আগামী জানুয়ারি মাসের মধ্যেই সম্পন্ন হবে বললেন মন্ত্রী কৌশিক রায়। কাঠিগড়া বিধানসভায় কালাইন এলাকায় জলে ডুবে 2 শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া। বালাচড়া টোল প্লাজার থেকে উদ্ধার 50 লক্ষ টাকার নেশা সামগ্রী। বিধায়কের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ জলমিত্রদের। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা স্কিমের 25 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছেন ধলাই সোনাই টেরিটোরিয়াল রোড ডিভিশনের কর্মী আধিকারিকরা। এবারে বিস্তারিত খবর। শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের কাজ আগামী জানুয়ারি মাসের মধ্যেই সম্পন্ন হবে। শনিবার বালাচড়া থেকে হারাঙ্গাজাও হাফলং মাহুর নিরিমবাংলা পর্যন্ত 62 কিলোমিটারের মহাসড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন মন্ত্রী কৌশিক রায়। মন্ত্রী কৌশিক রায় বলেন, মহাসড়ক নিয়ে অনিশ্চয়তার অবসান হতে চলেছে। NHIDCL এর অধীনে সূচি কনস্ট্রাকশন ইস্ট ওয়েস্ট করিডোরের বালাচড়া থেকে হারাঙ্গাজাও পর্যন্ত 31 কিলোমিটার অংশের কাজ শুরু খুব দ্রুত গতিতে শেষ করেছে এবং হারাঙ্গাজাও থেকে নিরিমবাংলা পর্যন্ত 49 কিলোমিটার প্যাকেজের কাজ NHA অধীনে DRA ইনফ্রা কনস্ট্রাকশন করছে। খুব ভালো কাজ করছে এবং দ্রুত কাজ হচ্ছে। আমাদের লক্ষ্য হলো আগামী জানুয়ারি মাসের মধ্যে শেষ করা। এই কাজ শেষ করার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গুরুত্ব দিয়েছেন। रेवेन्यू लैंड है, इसका एलए कराइए। देखिए जगह ये तो भविष्य में बंद हो जाए रास्ता का यदि ना ये बहुत रिस्की है। ये तो तुम्हें भी गिर सकता है। इसमें आपका कोई भी वाल प्रोटेक्शन नहीं लगेगा जब तक आप ऊपर का नहीं किया। ठीक है একটু রাউন্ড বড় হলে দিতে হবে। हेलो अच्छा ये बैच जनवरी कंप्लीट हो जाएगा तो क्या प्रॉब्लम है वाटर में दूर आ गया सब आ गया ले जान तू चल सब होना है और दार को हाँ हाँ कैमरामैन है चल दिया बैकग्राउंड ब्रिज चलियो আমরা ইস্ট ওয়েস্ট করিডোরের হারাঙ্গাজাও টু নিরিমবাংলা যে পোর্শন এর মধ্যে আমরা ঝাটিঙ্গা থেকে নিরিমবাংলা যে পোর্শন ওই জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি এবং আপনারা দেখেছেন যে ঝাটিঙ্গা থেকে নিরিমবাংলা পর্যন্ত 23 কিলোমিটারের যে 23 কিলোমিটার এই 23 কিলোমিটার কাজ সম্পূর্ণ হয়েছে এবং ফাইনাল যে কোড সেই ফাইনাল কোডের কাজ চলছে। বাকি যে অংশ সেই অংশ আপনারা ঝাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত আপনারা দেখে এসেছেন যে কাজ খুব ভালো
খুব স্পিডে কাজ চলছে এবং আমরা আজকের দিনেও আপনাদেরকে এটা বলতে পারি যে জানুয়ারি মাসের মধ্যে আমরা এই রুটে যে ট্রাফিক নতুন অ্যালাইনমেন্ট যেটা হয়েছে নতুন অ্যালাইনমেন্টে ট্রাফিক ছাড়া যে কাজ সেই কাজকে সম্পূর্ণ করা হবে। বাকি কিছু কাজ থাকবে যে কাজ আরও 2 মাস 2.5 মাস সময় লাগবে, 2-2.5 মাসের মধ্যে করা হবে। আজকে এটা নিয়ে আমরা একটা রিভিউ মিটিং আমরা রেখেছি, যেখানে ডিমা হাসাও অটোনমাস নর্থ কাছাড় অটোনমাস কাউন্সিলের অধিকারীরা সেখানে উপস্থিত থাকবে। সে বিষয়ে আমরা আলোচনা করব এবং আলোচনার পরে আপনাদের সঙ্গে যখন আমরা সাংবাদিক সম্মেলন করব তখন এই বিষয়ে বিস্তারিত। আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া যোৱা 1 বছৰৰ পৰা তেওঁ যেতিয়া বৰাক উপত্যকাত গৈছিলে তেওঁ কৈছিলে যে আমি জানুৱাৰী 2026ত আমি কৰিম, কিন্তু আমি জানো যে বিৰোধী ৰাজনৈতিক পাৰ্টিবিলাক কৈ থাকে যে মহাসড়ক ক'ত গ'ল, মহাসড়ক নাই, আৰু কোনে এইবিলাক প্ৰশ্ন কৰে যিবিলাকে কৈছিলে 1999ত যেতিয়া সেই সময়ত মাননীয় প্ৰধানমন্ত্ৰী অটল বিহাৰী বাজপেয়ী ডাঙৰীয়াই ঘোষণা কৰিছিলে যে মহাসড়ক হ'ব, সেই সময় কোনে শিলচৰৰ সাংসদ আছিলে আৰু এই দল এই সাংসদ এই সময়ৰ শিলচৰৰ সাংসদে কৈছিলে যে মহাসড়ক নাইটা এখন মহাধাপ্পা। আৰু আমি জানো যে 27 ফেব্ৰুৱাৰী 2004 যেতিয়া VC খণ্ডৰি আৰু যশৱন্ত সিং আহি শিলচৰৰ এই আমাৰ ইষ্ট ৱেষ্ট কৰিডৰ তেওঁলোকে ফাউণ্ডেশ্যন দিছিলে, সেই সময়ত কংগ্ৰেছ দল এইটো বয়কট কৰিছিলে। আৰু তাৰ পিছত আমি দেখা পালোঁ যে 10 বছৰ 12 বছৰ 2004ৰ পৰা 2016লৈকে যাতে এই মহাসড়ক বা এই ইষ্ট ৱেষ্ট কৰিডৰ হ'ব নোৱাৰে, কৰিব আমি নোৱাৰোঁ, সেইকাৰণে গভৰ্ণমেণ্টৰ প্ৰজেক্ট যাতে ফেইল হয় সেইকাৰণে এনভাইৰনমেণ্ট ক্লিয়াৰেঞ্চ দিয়া হোৱা নাছিল। 2014 যেতিয়া নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ চৰকাৰ আহিল, যেতিয়া আমাৰ প্ৰকাশ জাভ্ৰেকাৰ এনভাইৰনমেণ্ট ফৰেষ্ট এণ্ড এনভাইৰনমেণ্ট মন্ত্ৰী হ'ল, তাৰপিছতে আমাৰ যেতিয়া অসমত মাননীয় আমাৰ বিজেপি চৰকাৰ আহিল, তাৰ পিছতে আমি দেখা পালোঁ যে এনভাইৰনমেণ্ট ক্লিয়াৰেঞ্চ হ'ল। আৰু আজি আমি অহাৰ সময়তে আপোনালোকে সকলোকে দেখা পাইছে যে বালাছড়া টু হাৰাংগা যাওঁ যিটো এনভাইৰনমেণ্ট ক্লিয়াৰেঞ্চৰ কাৰণে 12 বছৰ অপেক্ষা কৰিব লাগিছিলে, এইটো পূৰা 100% কাম সম্পূৰ্ণ হৈছে। কেতিয়াবা ৰাস্তা অলপ বেয়া হয়, কাম মেইনটেনেন্সৰ কাম হৈ থাকে, বেলেগ কথা। আৰু এই পৰ্চনত কাম হৈছিলে, কিন্তু এই পৰ্চনত কাম হোৱাৰ পিছতে 22 চনত ৱাশ্ব আউট হৈ গ'ল। তাৰ আগতো ইয়াতে ছিংকিং আছিলে, এইবিলাক সমস্যাৰ কাৰণে আজিৰ দিনত এই যে পেকেজ 49 কিলোমিটাৰৰ যি পেকেজ যিটো হাৰাংগা যাওঁৰ পৰা নিৰিম বাংলো আৰু তাতে অলমষ্ট 1674 ক্ৰ'ৰ্ছৰ কাম আজিৰ দিনত চলি আছে। আৰু আমি আশাবাদী যে আমি জানুৱাৰী আমি যে আমাৰ টাৰ্গেটৰ ভিতৰত আমি কমপ্লিট কৰিম। কোনকেইটা পৰ্চনৰ বৰ্তমান তেতিয়া 5খন গাঁৱৰ অলপ সমস্যা আছিলে, এতিয়া এখন গাঁৱৰ 4-5 হেক্টৰ মাটিলৈ অলপ সমস্যা আছে। আগত কম্পেনচেশ্যন দিয়া হৈছে, কিন্তু আৰু এটা নতুন কিবা ইছ্যু তাত ডেভেলপ কৰিছে। আজি আমি এইটো বহি কথা পাতি ৰিজল্ভ কৰিম। আৰু মই ফোনত ইতিমধ্যে কথাও পাতিছোঁ যে তেওঁলোকে যাতে আমি বাকী প্ৰচিডিঅ'ৰ চলি থাকিব, আমি যাতে কামটো আৰম্ভ কৰোঁ। কামটো হৈছে ফাইনেল কামটো যাতে আমি কৰিব পাৰোঁ। জলে ডুবে মৃত্যু হল 2 বছর 3 মাসের শিশু কন্যা। মর্মান্তিক এই ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড়ের কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালাইন এলাকায়। জানা গেছে শুক্রবার দুপুরে সন্ধ্যা উরাং বাসিন্দা মায়াজুল আলীর 2 বছর 3 মাসের শিশু কন্যা মাহিরা আক্তারকে ঘরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বিকেলে 4:45 নাগাদ ঘরের সংলগ্ন পুষ্করিণীতে মাহিরা আক্তারকে দেখতে পেয়ে ঘরের লোকেরা তাকে কালাইন CHC-তে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ছুটে আসেন কাঠিগড়া সার্কেল ম্যাজিস্ট্রেট ডক্টর রবার্ট টেলর। তিনি প্রাথমিক তদন্ত শেষে রাতে ছোট্ট শিশু কন্যার মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন।
নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে কাছাড় পুলিশ বরখোলা থানার অধীনে বালাচোরা টোল প্লাজার নিকটে AS12AL 9515 নম্বরের একটি সাদা রঙের বোলেরো গাড়ি আটক করে। গাড়িটি চালাচ্ছিলেন বাহারুল ইসলাম, পিতা রমজান আলী, ঠিকানা উড়াংবস্তি গ্রাম, তেজপুর, সুনামুখ, শনিতপুর। গাড়িটি শিলচর থেকে ডিমা হাসাওয়ের দিকে যাচ্ছিল। তল্লাশির সময় গাড়ি থেকে 6টি প্লাস্টিকের সাবান কেস উদ্ধার করা হয়, যার মধ্যে সন্দেহভাজন হেরোইন পাওয়া যায়। বাজেয়াপ্ত সামগ্রীর মোট ওজন 72.4 গ্রাম। ড্রাগ ডিটেকশন কিটে পরীক্ষা করার পর তা হেরোইন বলে নিশ্চিত করা হয়। উদ্ধারকৃত সব সামগ্রী স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় 50 লক্ষ টাকা। পুলিশ মাদক পাচারে ব্যবহার করা গাড়ি সহ বাহারুল ইসলামকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এবার একটু বিরতির পর বাকি খবর। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজড ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। পণ্ডিত জ্যোতিষরত্ন শ্রী রণধীর চক্রবর্তী, হস্তবিচারক, আসাম। রেজিস্ট্রেশন নাম্বার 0780, কলকাতা। এখানে হস্তবিচার ও কুষ্টি বিচার করা হয়, মাঙ্গলিক প্রতিকার করা হয়, ভীষ্ম দোষ প্রতিকার করা হয়, জন্মলগ্নে খারাপ গ্রহের প্রতিকার করা হয়, ত্রিপাপ দোষ, রাহু কেতু মঙ্গল থাকলে প্রতিকার করা হয়, মহাকালের দোষ থাকলে সন্তান ঝামেলা প্রতিকার করা হয়। এখানে ছেলে মেয়ের বিবাহের বন্ধন ও ছেলে মেয়ের ফটো এবং বায়োডাটা সহ ফিস দিয়ে বিয়েও করানো হয়। এখানে উপনয়ন ও অন্নপ্রাশন করা হয়, শান্তি সস্তয়ন ও বিষ্ণু পূজাও করা হয়। হস্তবিচারের সময় সকাল 7 ঘটিকা থেকে 9 ঘটিকা পর্যন্ত, বিকাল 4 ঘটিকা থেকে সন্ধ্যা 6 ঘটিকা পর্যন্ত। ঠিকানা রমণী মোহন লেন, শিববাড়ি রোড, তারাপুর, শিলচর 3। দূরভাষ 9401326595। বুকিং নম্বর 9401386322। তাই নিজের ভাগ্যকে যাচাই করতে এবং সমস্যার সমাধান করতে আজই পদার্পণ করুন পণ্ডিত জ্যোতিষরত্ন শ্রী রণধীর চক্রবর্তী, রমণী মোহন লেন, শিববাড়ি রোড, তারাপুর, শিলচর 3। ফিরে এলাম খবরে। রাজ্যের অন্যান্য জেলার সাথে শ্রীভূমি জেলায় মন্ত্রী ও বিধায়কদের বাড়ি ঘেরাও করে অস্থায়ী জল মিত্ররা। আসন্ন বিধানসভা অধিবেশনে অস্থায়ী জল মিত্রদের পক্ষে বিধায়করা প্রশ্ন না তুললে 26-এর বিধানসভা নির্বাচনে এর পরিণতি ভোগ করার হুমকি দিয়েছে তারা। ইউনিয়নটি দেশ থেকে সমস্ত অবৈধ অভিবাসীদের অপসারণের নির্দেশ জারি করেছে। বিক্ষোভকারীরা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, রাতাবাড়ির বিধায়ক
বিজয় মালাকার এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বাসভবন ঘেরাও করেন। সমগ্র রাজ্যের সাথে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলার জল মিত্ররা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বাসভবন ঘেরাও করেন। ভূমিকা পালন করতে হবে, আমাদের দাবি নিয়ে বিধানসভায় প্রশ্ন উত্থাপন করতে হবে, আমাদের দাবি নিয়ে বিধানসভায় প্রশ্ন উত্থাপন করতে হবে, আমাদের দাবি নিয়ে মাননীয় বিধায়ক তথা মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় বিধানসভায় আমাদের প্রশ্ন উত্থাপন করতে হবে। আমরা প্রত্যেক সমষ্টির জলমিত্ররা সমষ্টির বিধায়কের লাগে সাক্ষাৎ করার মূল অর্থটা হইল গিয়া যে আমরা জলমিত্রর মানে এনগেজমেন্ট লেটার যেটা দেওয়া হয়েছে এটা হইল গিয়া ওয়াটার সাপ্লাই ইউজার কমিটির মাধ্যমে দেওয়া হয়েছে, মানে কমিটির মাধ্যমে। কিন্তু আমরা মূল দাবি হইলো যেহেতু পিএইচই বিভাগ থেকে কাজ করা হয়, পিএইচই বিভাগের আন্ডারে কাজ করা হয়, এগুলা মনিটরিং পিএইচই বিভাগে ভরে, গতিকে বিভাগের তরফ থেকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া এতে দরমা যদি 1000 দেয়, কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্টটা বিভাগের তরফ থেকে হইতো। এটার লাগি আমরা প্রত্যেক সমস্ত আসামের প্রত্যেক বিধানসভা সমষ্টির জলমিত্ররা আছে। এখন সমষ্টিতে আমরা হিসাব করছি 180 জন, 70 জন, 250 জন। আপনার সমষ্টিতে আছে 174 জন, জানি কালার 200 উপরে মনে বাড়ি গেছে। তো এইগুলা আপনার সমষ্টির মানুষ আপনার দেখা দায়িত্ব, আমরা অধিকার এবং যে আপনি এইগুলা করার লাগে আর আজকে আমরা খাদ্যসূচি হইল গিয়া বরগেরা খাদ্যসূচি দেখ আমরা আশাবাদী আমরা দাদাই আমরা সবকিছু করে দিই। পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির নির্দেশ মর্মে সমস্ত আসামে 126 জনের বিধানসভার সদস্যদের তথা বিধায়কদের গড় ঘেরাও কার্যসূচি আমাদের আজকে নেওয়া হয়েছে। আমাদের গড় ঘেরাও কার্যসূচির মূল মন্ত্র হলো আমাদের বিধানসভার প্রতিটা বিধানসভার আন্ডারে আমাদের জলমিত্ররা আছে, জলমিত্ররা প্রতিটা সমষ্টির জলমিত্ররা আছে। সেই জলমিত্ররা মূল দাবি হলো আমাদের এনগেজমেন্ট লেটার পরিবর্তে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা এবং শ্রমিক আইন মতে আমাদের বেতন বৃদ্ধি করা এবং আমাদের ডেথ বেনিফিট, রিটায়ার্ড বেনিফিট প্রদান করা, এইসব প্রশ্ন উত্থাপন করার জন্য বিধানসভার প্রতিটা বিধানসভার বিধায়কদের একদম মূল অধিকার আছে। গতিকে বিধায়কদের আমরা আজকে মেমোরান্ডাম দিয়েছি যে প্রশ্নগুলো করার জন্য, কেননা ওনাদের সমষ্টির মাধ্যমে প্রত্যেক জলমিত্ররা আছেন, ওনারা বিধানসভার সদস্য। গতিকে বিধানসভার সদস্য গড় ঘেরাও কার্যসূচি আমাদের অধ্যক্ষদের আমরা মেমোরান্ডাম দিয়েছি, আমরা আজকের দিনে প্রত্যেক বিধায়কের গড় ঘেরাও করবো এবং বিধানসভায় আমরা আমাদের প্রশ্নগুলো উত্থাপন করার জন্য, যদি বিধানসভায় বিধায়করা প্রশ্ন উত্থাপন না করেন তো আমরা 2026-এ ভোটের ক্ষেত্রে আমরা বিভাজনে থাকবো, কেননা প্রতিটা সমষ্টিতে আমাদের জলমিত্র আছে। 24 নভেম্বর থেকে শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে শুরু হতে চলেছে চিন্ময় রঞ্জন দেব মেমোরিয়াল 5-a-side ফুটবল প্রতিযোগিতা। চূড়ান্ত আয়োজন সম্পূর্ণ। শিলচর মর্নিং ক্লাবের উদ্যোগে 24 নভেম্বর থেকে শুরু হতে চলেছে চিন্ময় রঞ্জন দেব মেমোরিয়াল 5-a-side ফুটবল প্রতিযোগিতা। এতে শিলচরের সুপার ডিভিশন দলের অনেকজন অংশগ্রহণ করেছেন। চ্যাম্পিয়ন দল পাবে 10,000 টাকা সহ ট্রফি এবং রানার্স আপ দল পাবে 8,000 টাকা ট্রফি ও সঙ্গে থাকছে অন্যান্য পুরস্কার। সুপার ডিভিশনের 6টা টিমকে আমরা আহ্বান করি যাতে এরা এই টুর্নামেন্টে পার্টিসিপেট করে, কিন্তু ফর্চুনেটলি আপনারা হয়তো জানেন প্রফেশনাল টিম, এদের অনেক খরচা, সবগুলোর টিমেরই বিশাল আকারের বাজেট নিয়ে সুপার ডিভিশন খেলতে হয়। তারপরে আবার 3 দিন 4 দিন রেখে দেওয়া এবং টিমদের নিয়ে খেলানো খুবই শক্ত ব্যাপার, আমরা বুঝতে পারি। তবুও এরই মধ্যে 4টে টিম আমাদেরকে কনফার্ম করেছে। 1 নম্বর আমরা এবারেরই চ্যাম্পিয়ন দল অরুণাচল এসএসকে পেয়েছি, তারা টাউন ক্লাব দল সম্মত দিয়েছে, তারাপুর এসি এবং অভিনব ক্লাব, এই 4টি সুপার ডিভিশনের টিম আমরা পেয়েছি। এবং আপনারা হয়তো শুনে খুশি হবেন যে বরাকের এই মুহূর্তে প্রফেশনাল একাডেমি রেনরোল এসেছি, যারা বিভিন্ন টুর্নামেন্টে খেলে থাকে সঙ্গীতে এবং এতদিন ধরে খুব নাম করেছে এই টিমটা বিভিন্ন এজ গ্রুপ পর্যায়ে। তো রেনরোল এসি খেলছে এবং আসাম রংমাই নাগা স্পোর্টস ফুটবল ফেডারেশন নামে একটা দল খেলবে। সেই দলটি আমাদের 6 নম্বর টিম হিসাবে খেলবে। 6টা টিমের মধ্যে 3টে টিম 2 গ্রুপে ভাগ করা হবে, 3টে টিম করে
একে অপরের সঙ্গে লিগ বেসিসে খেলবে এবং বোধের গ্রুপে লিগ চ্যাম্পিয়ন যারা হবে সেই দুটো টিম নিয়ে ফাইনাল খেলা হবে। মানে আপনারা টোটাল 3টে 6টা এবং 7টা ম্যাচ আপনারা পাবেন, আমরা দেখতে পাবো এবং উপভোগ করতে পারবো। এটা নকআউট শুধু ফাইনালেই হবে, বাকি দুটো গ্রুপ লিগের খেলা লিগ বেসিসে খেলা হবে। আমাদের এই খেলায় সবসময় সারা দিয়ে থাকেন চিন্ময় দে মহাশয় সহধর্মিনী ফাল্গুনী ম্যাডাম। উনি ব্যাঙ্গালোর থাকেন এবং আমার ছেলের কাছে, কিন্তু প্রতি বছর আমাদের ডাকে সারা দিয়ে উনি স্পন্সরও করেন এবং উনি কথা দিয়েছেন এখানে এজ এ চিফ গেস্ট উনি থাকবেন। বাবার নামে এই ট্রফিটা রানার্স আপ ট্রফি দিচ্ছেন ডোনার হিসাবে আছেন। আর চ্যাম্পিয়ন টিমের ডোনার হিসাবে আমাদের প্রেসিডেন্ট রাজকুমার পাল, ওনার স্বর্গীয় পিতা পাণ্ডব চন্দ্র পাল মহাশয়, যিনি আইসিসির লেগ খেলেছিলেন ইন্ডিয়া ক্লাবের হয়ে, ওনার নামে প্রতি বছরই দিয়ে থাকেন। চ্যাম্পিয়ন দল পাণ্ডব চন্দ্র পালের নামে হচ্ছে। আর এছাড়াও 3টে ট্রফি থাকছে আমাদের। একটা হচ্ছে ফেয়ার প্লে ট্রফি, আর চ্যাম্পিয়ন টিমে আমি আবার এইখানে যাচ্ছি। চ্যাম্পিয়ন টিমের প্রাইজ মানি হচ্ছে 10,000 টাকা, রানার্স আপ হচ্ছে 8,000 টাকা। এটা ক্যাশ মানি দেওয়া হবে, তাছাড়া ট্রফি দেওয়া হবে এবং প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল প্রাইজও আমরা দেব। তাছাড়া 3টে প্রাইজ রয়েছে, যেটা হবে ফেয়ার প্লে ট্রফি, সঙ্গে থাকছে 1,000 টাকা করে প্রাইজ মানি, আর বেস্ট প্লেয়ার অফ দি টুর্নামেন্ট। পুরো টুর্নামেন্টে মানে লিগে যারা 3টে খেলবে এবং ফাইনালও খেলবে, সেই 4টে ম্যাচের মধ্যে যে টোটাল বেস্ট প্লেয়ার অফ দি টুর্নামেন্ট একটা ট্রফি থাকছে এবং বেস্ট প্লেয়ার অফ দি ফাইনাল, এই 3টে ট্রফি থাকে। 1,000 টাকা করে এটা প্রাইজ মানি থাকবে, ট্রফি থাকবে 10,000 এবং রানার্স আপ 7,000। চ্যাম্পিয়ন 10,000, রানার্স আপ 7,000। ঠিক করে দেবেন। ফেয়ার প্লে 1,000, 1,000। বেস্ট প্লেয়ার অফ দি টুর্নামেন্ট 1,000 এবং বেস্ট প্লেয়ার অফ দি ফাইনাল ম্যাচ 1,000। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশনের প্রাক মুহূর্তে, তো এবার নানা কারণে প্রাক মুহূর্তে এই খেলাটা করা সম্ভব হয়নি। তার জন্য আমরা আগামী রবিবার 23 তারিখ আমরা এই খেলার আয়োজন করেছি। 6টা টিম এই খেলায় অংশগ্রহণ করবে। আমাদের চেয়ারম্যান সাহেব মৃণাল রায় মহাশয়াকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। ওরা যদি আসেন আমরা খুব খুশি হব। এবং জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং সম্পাদক যথাক্রমে শিবপ্রসাদ দত্ত এবং অতনু ভট্টাচার্য মহাশয়কে আমরা আমন্ত্রণ করেছি। তার জন্য আর বিশেষ করে জেলা ক্রীড়া সংস্থাকে আমরা ধন্যবাদ দিই এই কারণে, জেলা ক্রীড়া সংস্থা প্রত্যেকবার এই খেলাটা ওনাদের মাঠে আমরা অনুষ্ঠিত করি, ওনারা আমাকে সেই সুযোগ করে দেন। তাই ওনাদেরকে প্রত্যেক সদস্যকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মর্নিং ক্লাবের তরফ থেকে ধন্যবাদ জানাই। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা আগামী রবিবার সবাই এখানে উপস্থিত থেকে আমাদেরকে আনন্দে যে উৎসাহিত করবেন এবং আপনারাও নিজেই খেলাটা উপভোগ করবেন এবং আপনাদের লেখনীর মাধ্যমে আমরা বিশেষ করে মর্নিং ক্লাব চিরদিনই কৃতজ্ঞ থাকি, কারণ আপনাদের লেখনীর মাধ্যমে মর্নিং ক্লাবের প্রচার এবং প্রসার হয়। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, আপনারা ওই দিন আমাদের সাথে দিনের বেলাটা একটু কাটাবেন, ভালো লাগবে। আপনারা সবাই থাকলে আমরা অনেক উৎসাহিত বোধ করব। ধন্যবাদ। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা স্কিমের 25 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছেন ধলাই সোনাই টেরিটোরিয়াল রোড ডিভিশনের কর্মী আধিকারিকরা। এরই অঙ্গ হিসেবে
শনিবার দর্মিখাল উজান গ্রাম জামালপাড় PMGSY সড়কের 4 কিলোমিটার এলাকায় মেইনটেনেন্স ড্রাইভ চালান পূর্ত বিভাগের কর্মী আধিকারিকরা। এদিন সড়কটিকে সাফসুতরো করে তোলেন তারা। ড্রাইভ চলবে রবিবারও। এদিন রোড ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বনজিৎ অধিকারী বলেন, গত 25 বছরে দলাই সোনাই রোড ডিভিশন এলাকায় 380 কিলোমিটার দীর্ঘ রাস্তা নির্মাণ করেন তারা। এতে যুক্ত হয় 340টি গ্রাম। এদিন অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন জেই সুভাষ কামেই, সাব ইঞ্জিনিয়ার সাজেন বর্মন প্রমুখ। खूब बिलছে কিন্তু খুব बिलছে। नमस्कार। आज प्रधानमंत्री ग्राम सड़क योजना 25 वर्ष कंप्लीट हुआ, इसीलिए इस महोत्सव में हम लोग आज मेंटेनेंस ड्राइव कर रहा है SMD रोड से जमालपार रोड को। रोड का लेंथ है 4 किलोमीटर। अभी हमारा धलाई सोनाई डिवीजन में टोटल 25 साल में 380 किलोमीटर काम कंप्लीट किया। 340 विलेज हम लोग कनेक्टिविटी दिया। इसमें अभी ज़्यादा रोड का मेंटेनेंस पीरियड ऑलमोस्ट कंप्लीट हो गया। ओनली 12 रोड अभी ऑनगोइंग में है। अभी बाकी जो मेंटेनेंस पीरियड कंप्लीट हो गया, हम स्टेट फंड PM से इंसेंटिव फंड से हम लोग दोबारा रिन्यूअल का काम करेगा। कुछ रास्ता में काम कर रहा है और फेज से हम करते रहेगा। और ये मेंटेनेंस ड्राइव 2 दिन होगा, कल और एक रास्ता में करेगा। आज 241 पैकेज में किया, कल दूसरा पैकेज में करेगा। धन्यवाद। प्रोग्राम नमस्कार। I myself Subhash Kamai, JE, working under Dolai and Sonai Division. So today on the completions of 25 years of PMGSY under NRDI, Government of India, we are really proud to be a part of this program. So on the completion of 25 years, we have arranged one maintenance drives, regarding the road maintenance. So we all have gathered here for the successful implementation of the programs. So right now, till today, there are 380 kilometers we have executed under Dolai and Sonai territorial road divisions, and nearly 340 villages have been covered under 3 blocks connected. So with this gestures, I would like to thankful. খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার। শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের কাজ আগামী জানুয়ারি মাসের মধ্যেই সম্পূর্ণ হবে বললেন মন্ত্রী কৌশিক রায়। কাঠিগড়া বিধানসভায় কালাইন এলাকায় জলে ডুবে 2 শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া। বালাচোরা টোল প্লাজার থেকে উদ্ধার 50 লক্ষ টাকার নেশা সামগ্রী। বিধায়কের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ জলমিত্রদের।
গ্রাম সড়ক যোজনা স্কিমের 25 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছেন ধলাই সোনাই টেরিটোরিয়াল রোড ডিভিশনের কর্মী আধিকারিকরা। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।